হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের মোবাইল দিয়ে তোলা কোনো বাঁকা ডকুমেন্টকে আমরা কিভাবে সোজা করতে পারি। তো বিশেষ করে আপনারা যারা ফটোশপে নতুন কাজ করেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটি তৈরি করা। তো আমি যদি দেখাই, তো আমার এখানে ডেস্কটপে কিন্তু একটা ডকুমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে তোলা। এখানে কিন্তু আমরা বাঁকা দেখতে পাচ্ছি। তো এই ডকুমেন্টটাকে আমরা এখান থেকে সোজা করব। তো আমরা সর্বপ্রথম আমরা ফটোশপ ওপেন করব। তো আমার কম্পিউটারে যে ফটোশপ ছিল সেই ফটোশপটা আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যে ডকুমেন্টটা আমরা সোজা করব সেই ডকুমেন্টটা আমরা ফটোশপে ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন আপনারা এই ডকুমেন্টটা কিন্তু অনেকটা বাঁকা, মোবাইল দিয়ে তোলা, যার জন্য কিন্তু অনেকটা বাঁকা। তো আমরা সর্বপ্রথম যেটি করব, এটাকে আমরা একটা ক্রপ করে নিব। তো আপনারা জানেন যে আমরা ক্রপ টুলের মাধ্যমে কিন্তু ছবি ক্রপ করে নিই। তো আমরা এখান থেকে আমরা আমাদের যেটুকু আমাদের প্রয়োজন এ পর্যন্ত আমরা এখানে রাখার পরে আমরা এটাকে ক্রপ করে নিব। তো আমরা এই পর্যন্ত রাখার পরে আমরা এটাকে ক্রপ করে নেব। তো আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তো এখন আমরা কি করব, আমরা এটাকে বাঁকাগুলোকে আমরা সোজা করে দেব। এই জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপবো, তাহলে আমাদের পুরো ডকুমেন্টটা সিলেকশন হয়ে যাবে। তারপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, চেপে ধরে টি প্রেস করব। টি প্রেস করার পরে এখন আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা এই কর্নারগুলো যদি আমরা একটু উপর নিচে যদি নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তো একইভাবে আমরা সব দিকে এটাকে কন্ট্রোল চেপে ধরে, মাউসের কার্সারটা চেপে ধরে আমরা কর্নারের দিকে নিয়ে যাব। তো এরপরে আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডকুমেন্টটা কিন্তু মোটামুটি কিন্তু সোজা হয়েছে। আপনাদের যদি আগের ফাইলটা যদি আমি দেখাই, তো এখানে আমি হিস্টোরি থেকে এখানে পূর্বের ফাইলটাতে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল এবং আমরা কাজ করার পরে কেমন হয়েছে। তো এটা কিন্তু মোটামুটি আমাদের কিন্তু সোজা হয়েছে। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। খুব সহজ একটি বিষয়, মূলত আপনারা যারা নতুন তাদের জন্য ভিডিওটি করা। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।